আকিমুসসালাহ, তোমরা নামাজ কায়েম করো। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েমের যে আদেশ করেছেন, এই আদেশ শুধুমাত্র রমজান মাসের সঙ্গে খাস না, বরং এই আদেশ হচ্ছে সারা বছরের জন্য। প্রাণের ভাইয়েরা আমার, আপনারা অবশ্যই জানেন ইবাদত বন্দিগির ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত বন্দিগি হলো নামাজ। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ তাআলা বান্দার ইবাদত বন্দেগীর হিসাব শুরু করবেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার নামাজের হিসাব আগে শুরু করবে। আল্লাহর নবী বলেন, ফাইন উজিদাত তাম্মাতান কুতিবাত লাহু তাম্মাতান। যেই বান্দার আমল নামায় নামাজ পরিপূর্ণ পাওয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিবে, বান্দার অন্য আমলের ভিতরে যদি ঘাটতি থাকে, ওই ঘাটতি কেউ ধরবা না, ওই ঘাটতি কেউ তোমরা পরিপূর্ণ করে দাও। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই রমজান মাসে আমরা অতিরিক্ত নফল নামাজ পড়েছি। এই নফল নামাজ শুধু রমজান মাসের ভিতরে রেখে দিলে চলবে না, প্রতিদিন কিছু না কিছু নফল নামাজ পড়তে হবে। আসরের নামাজের আগে আপনি কিছু নফল নামাজ পড়তে পারেন, যে কোনো মুহূর্তে কিছু নফল নামাজ পড়তে পারেন। কারণ আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে যখন ফরজ নামাজের ভিতরে ঘাটতি দেখা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা উনজুর, আমার এই বান্দার আমল নামার দিকে তাকাও, দেখো আমার এই বান্দার আমল নামার ভিতরে কোনো নফল নামাজ আছে কিনা। এই জন্য আমরা রমজান মাসে যেমনিভাবে ফরজ নামাজ পড়েছি, তারাবির নামাজ পড়েছি এবং সুযোগ মতো কিছু নফল নামাজও পড়েছি। মুসলমান ভাইয়ের আমার, এই ইবাদতের ধারাবাহিকতা সারা বছর রক্ষা করা তথা নামাজ সারা বছর চালু রাখা। অনুরূপভাবে রমজানুল মুবারকে আমরা রোজা রেখেছি। এই রোজা শুধুমাত্র রমজানের সঙ্গে খাস না রাখা, রমজানের বাহিরেও কিছু রোজা রাখার চেষ্টা করা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা পর্যন্ত প্রত্যেক নবীর ধর্মে 3টা রোজা ছিল। প্রত্যেক মাসের 13, 14 এবং 15 এই 3টা রোজা কিন্তু প্রত্যেক নবীর জামানায় ছিল। আপনার আমার নবীও মাসে 3টা রোজা রাখতেন। শুধু তাই নয়, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বছর একদিন রোজা রাখতেন, একদিন রোজা ভাঙতেন। আমাদের নবীর অভ্যাস ছিল, আমাদের নবী প্রত্যেক সপ্তাহে 2টা রোজা রাখতেন। সোমবারে এবং বৃহস্পতিবারে আল্লাহর নবী সপ্তাহে 2টা রোজা রাখতেন। এই জন্য এই রোজা শুধুমাত্র রমজানের সঙ্গে খাস না। রমজান মাসে রোজা রেখেছি, রমজান মাস চলে গেছে, এখনো কিছু রোজা রাখা। অনেক রোজা আমাদের রমজানের ভিতরে ভেঙে যায়, ওই রোজাগুলোর কাজা রমজানের বাহিরে করা। বিশেষ করে বর্তমান যে মাসটা চলতেছে, এই মাসের নাম হচ্ছে শাওয়াল মাস। এই মাসের ব্যাপারে আল্লাহর নবী বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কা সিয়ামিদ দাহরি কুল্লিহি। আল্লাহর নবী বলেন, যারা রমজান মাসে একটি মাস রমজান মুবারকের রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, কানাকা সিয়ামিদ দাহরি কুল্লিহি। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলার পক্ষ থেকে সারা বছর নফল রোজা রাখার নেকি লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রমজানের রোজা আমরা রাখলাম, এই শাওয়াল মাসের ভিতরে মাত্র 6টা রোজা। এই 6টা রোজা কিন্তু ফরজ নয় বাজান, এই 6টা রোজা নফল। তবে এই নফল 6টা রোজারও এত মর্যাদা, এই 6টা রোজা যদি আমরা রাখতে পারি, আপনার আমার আমল নামায় সারা বছর নফল রোজা না রাখলেও সারা বছর নফল রোজা যে রেখেছি এমন একটা নেকি আল্লাহ তাআলা প্রত্যেকের আমল নামায় দিয়ে দিবে। ঠিক তদ্রূপভাবে এই রমজানুল মুবারকে কোরআন নাজিল হয়েছে, আমরা রমজানে কোরআন বেশি বেশি পড়েছি। খতমে তারাবির মধ্যে আমরা অনেক কোরআনুল কারীম তেলাওয়াত শ্রবণ করেছি। এই আমলটা রমজানের বাহিরেও ধরে রাখা, কোরআনুল কারীম সুযোগ পাইলে রমজানের বাহিরেও একটু পড়া, এবং রমজানের বাহিরে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করার চেষ্টা করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কিয়ামতের ময়দানে এই কোরআন কিন্তু আপনার আমার পক্ষে সুপারিশ করবে। ওয়াকুলুল কুরআনু, কিয়ামতের ময়দানে কোরআন বলবে, আয় রব মানাতুহুন নাউমা বিল্লাইল, রব্বুল আলামিন আপনার এই বান্দা দুনিয়ার জমিনে আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আমি কোরআনুল কারীমকে তেলাওয়াত করার কারণে বান্দা ঠিকমতো ঘুমাইতে পারে নাই, এই বান্দা ঠিকমতো বিশ্রাম করতে পারে নাই, আমি কোরআনুল কারীমকে তেলাওয়াত করার কারণে অনেক কষ্ট হয়েছে, অতএব রব্বুল আলামিন আপনি আমাকে অধিকার দেন, আমি এই কোরআন তেলাওয়াতকারীকে এবং কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণকারীকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। আর যদি কোরআনের সাথে সম্পর্ক না থাকে, কোরআনুল কারীম শুধু রমজান মাসেই যদি পড়ে বাস করে রেখে দেই, তাহলে কিন্তু বিপদ আছে। আল্লাহ তাআলা বলেন, হুমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধুমাত্র রমজান মাসে যারা কোরআনুল কারীম পড়ে এবং কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করে, সারা বছর যারা কোরআনের সাথে কোনো সম্পর্ক রাখে না, আল্লাহ বলেন ওদের দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণময় করে দিই। যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে না, ওদের জীবন কি হয়ে যায়? সংকীর্ণময় হয়ে যায়। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলেন শুধু তাই নয়, সারা বছর যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, কিয়ামতের কঠিন ময়দানে আমি তাদেরকে অন্ধ করে উঠাবো। আমা, কিয়ামতের ময়দানে তারা অন্ধ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তো আমি অন্ধ ছিলাম না, কিয়ামতের ময়দানে এতগুলো মানুষের সামনে আপনি কেন আমাকে অন্ধ করে সৃষ্টি করলেন, অন্ধ করে কেন উঠাইলেন? আল্লাহ বলবেন, ও বান্দা, তোমাকে দুনিয়ার জমিনে আমি চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়ে কোরআন পড়বা, কিন্তু এই চোখ দিয়ে দুনিয়ার জমিনে তুমি কোরআন পড়ো নাই। কোরআন না পড়ার কারণে আমি রব্বুল আলামিন আজকে কিয়ামতের ময়দানে তোমাকে অন্ধ করে আমি তোমাকে উঠাইলাম। নাউজুবিল্লাহ। এই জন্য কোরআনের সাথে কি করতে হবে? রমজানুল মুবারকের ভিতরে আমরা জিকির আজগার করছি না, এই জিকির আজগার সারা বছর করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা, তোমরা বেশি বেশি সকাল সন্ধ্যা জিকির করো। সকাল সন্ধ্যা একটু জিকির করবেন। রমজান মাসে যেমনিভাবে সুযোগ পাইলে আমরা একটা তসবিহ হাতে নিয়ে ঘুরেছি, ঠিক তদ্রূপভাবে সারা বছর রমজানুল মুবারকের বাহিরেও আল্লাহ তাআলার জিকির করা। আল্লাহর নবী বলেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। দুনিয়ার জমিনে যারা আল্লাহর জিকির করে তারা জীবিত, আর দুনিয়ার জমিনে যারা আল্লাহর জিকির করে না, যাদের অন্তরের ভিতরে আল্লাহর জিকির নাই, আল্লাহ বলে ওরা মৃত। জীবিত মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহ তাকে মৃত বলছেন। আর আল্লাহর নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। পয়গম্বর বলে, উম্মত আমার শোনো, দুনিয়ার জমিনে প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কার করার যন্ত্র আছে না নাই? আল্লাহর নবী বলেন, মানব দেহের অন্তরটা যখন ময়লা হয়ে যায়, এই ময়লাযুক্ত অন্তরকে পরিষ্কার করার যন্ত্র হলো জিকির। সুবহানাল্লাহ। আপনি যত বেশি জিকির করবেন, আপনার অন্তর পরিষ্কার হবে, আপনার অন্তরের ময়লা, অন্তরের জং দূর হয়ে যাবে। এই জন্য জিকির বেশি বেশি করা। এক সাহাবী নবীর কাছে আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, আপনি আমাকে একটা আমলের কথা বলেন। ওয়া ইন্না শারাইয়াল ইসলামি কদ কাসুরাত আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের অনেক বিধিবিধান সবগুলো আমার পক্ষে মানা সম্ভব নয়। ইসলামের তো হাজার রকমের বিধান আছে, আমি কোনটা মানবো কোনটা ছাড়বো, আমি এতগুলো বিধান আমি পালন করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাখবিরনি বিশাইইন, আপনি এমন একটা আমলের কথা আমাকে বলেন, আতা সাব্বাতু বিহি, যে একটা আমলকে আমি মজবুত করে ধারণ করতে পারি। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমি সব সময়ের জন্য যে আমলটা করবা, ওই আমলটা হলো লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আল্লাহর জিকির দিয়ে সব সময় তুমি তোমার জিহ্বাটাকে ভিজা রাখবা। সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, এই জিকির করতে আপনার সকাল নাই সন্ধ্যা নাই,
24টা ঘন্টা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমরা জিকির করতে পারি। এই জন্য আমরা জিকির শুধু মুখ দিয়ে বলা না, এটা অন্তর থেকেও করা যায়। আল্লাহর ধ্যান ধারণা অন্তরের ভিতরে রাখলেও জিকির হয়ে যায়। এই জন্য প্রাণের ভাইয়েরা আমার, এখনো আমরা রমজান চলে গেছে, মাঝে মাঝে জিকির করব। পরিশেষে একটা কথা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে রমজান মাস চলে গেছে, এখন তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো তোমরা নেককার ব্যক্তিদের সাথী হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, দুনিয়ার জমিনে যত সত্যবাদী নেককার পরহেজগার ব্যক্তিদের সঙ্গী হও। গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি চোরের সঙ্গে গড়েন, আপনিও চোর হয়ে যাবেন। আপনি যদি খারাপ ব্যক্তির সঙ্গে যদি চলেন, 2 দিন পর দেখবেন আপনি যতই ভালো হন না কেন আপনিও খারাপ হয়ে গেছেন। এই জন্য আল্লাহ বলে, বান্দারে দুনিয়ার জমিনে যতদিন থাকবা ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করবা, সত্যবাদীদের সঙ্গে চলার চেষ্টা করবা, পরহেজগার মুত্তাকি নামাজি ব্যক্তিদের সঙ্গে চলার চেষ্টা করবা। যদি তুমি নামাজি নাও হও, দেখবা আস্তে আস্তে তুমিও নামাজি হয়ে গেছো। এই জন্য আল্লাহ নবী বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সু কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, আতরের দোকানদারের কাছে যদি তুমি যাও, যদি তুমি আতর নাও কেন, এরপরেও কিন্তু ফ্রিতে আতর পাওয়া যায়। এটা হচ্ছে ভালো সাথীর উদাহরণ। ভালো সাথী ভালো মানুষের সঙ্গে চললে, আপনি ভালো মানুষ না হতে পারলেও আপনি কিন্তু কখনো খারাপ হবেন না। আল্লাহ নবী বলেন, উদাহরণ দিয়ে বলেন, খবরদার, খারাপ সাথীর উদাহরণ হলো কামারের হাপড়ের মতো। কামারের দোকানে যদি তুমি যাও, কোনো প্রয়োজন না থাকলেও কিন্তু তোমার জামার ভিতরে কিন্তু ময়লা লেগে যাবে। এই জন্য আল্লাহ নবী বলেন, খারাপ মানুষের সঙ্গে কখনো চলবা না। খারাপ মানুষের সঙ্গে যদি তোমরা চলো, তাহলে তোমরাও খারাপ হয়ে যাবা।